আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করব এখানে চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় জীবের বৃদ্ধি ও প্রজনন। আমরা 2026 সাল অনুযায়ী ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিওই করব বিজ্ঞানের। এছাড়াও আমরা কিন্তু এই চ্যানেলেই চতুর্থ শ্রেণীর বিজ্ঞান, ইংলিশ ও গণিত এই তিনটা বিষয়ে আমরা কিন্তু ভিডিও দিচ্ছি। তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। সো আমরা জীবের বৃদ্ধি বলতে আমরা বুঝি এখানে একটা জীব, দেখুন আমরা জানি সবাই যে জীব একটা কি ছোট থেকে অনেক ছোট থেকে বড় হয়, মানে একবারে বড় হয় না। সো এই যে আমরা বৃদ্ধি হচ্ছে, এই বৃদ্ধির জন্য আমাদের কি পরিবেশের উপর একটা ইফেক্ট আছে, যেমন আপনি পানির ইফেক্ট আছে এখানে, পুষ্টি, খাবার উপাদান, এই বিষয়গুলো কিন্তু লাগে। আবার প্রজনন মানে কি, একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ যে সৃষ্টির যে মানে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের প্রজনন। ঠিক আছে, তো আমরা একটু বিষয়গুলো একটু দেখি স্টেপ বাই স্টেপ কি বলা আছে। কি বলছে আমাদের এখানে প্রথমত, যে বলছে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকা এবং ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদান প্রয়োজন হয় এখানে। এই অধ্যায়ে আমরা উদ্ভিদের জন্মানো, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা প্রয়োজন সেই সম্পর্কে জানবো। তো এখানে বলা আছে এখানে আপনার যে আহ, বীজের অঙ্কুরোদ্গম। বীজের অঙ্কুরোদ্গম বলতে আমরা কি বুঝি এই বিষয়টা দেখবো, যে বীজ থেকে নতুন চারা যে হয় সেটাকে আমরা অঙ্কুরোদ্গম, মানে বীজ থেকে নতুন চারা গাছ জন্মানোর যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলবো, অঙ্কুরোদ্গম। মানে একটা বীজ থেকে যে নতুন একটা আরেকটা উদ্ভিদ জন্মাচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি, হোল প্রসেসটাকে আমরা বলবো কি, অঙ্কুরোদ্গম বলবো এখানে। ঠিক আছে, একটু খাতায় নোট করে নেবেন এটা, যে অঙ্কুরোদ্গম কাকে বলে, পরীক্ষা আসতে পারে। যারা গার্ডিয়ানরা ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট, একটা চ্যানেলে ফোকাস করবেন যাতে করে সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ দেখতে পারেন। উদ্ভিদের প্রজনন গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কি অঙ্কুরোদ্গম, তার মানে উদ্ভিদের প্রজননের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে কি অঙ্কুরোদ্গম। এখানে একটা আমাদের কোশ্চেন দিয়েছে, উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন। এখানে দেখুন, আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখবো ইনশাল্লাহ, যে উদ্ভিদ জন্মানো এবং বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, আমরা স্টেপ বাই স্টেপ দেখে আমি পরবর্তী অ্যান্সারটা দিচ্ছি এখানে। তো দুজনের মধ্যে কোশ্চেন হচ্ছে, এসো আমরা বীজ থেকে নতুন চারা জন্মানোর প্রক্রিয়া শিখি। এখানে তো এই মেয়েটাকে বললো, মানে এই মেয়েটা ছেলেটাকে বললো, ছেলেটা বললো বীজ থেকে কিভাবে চারা জন্মায়, কোশ্চেন করলো। তো তখন মেয়েটা বললো যে চারা গাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন হয়, মানে দুজনে কিন্তু কোশ্চেন করছে। তো এখন আমরা অ্যান্সার গুলো দেখবো। এখানে দেখুন কাজ, এখানে বীজের অঙ্কুরোদ্গমের পরীক্ষা আমরা করব। তো এখানে 1 নম্বর বলছে, নিচে ছকটি ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং ছকটি পূরণ করি। আমরা এখানে যে ছকটা আছে আমরা এই ছকটা পূরণ করব, যে আমাদের এখানে কি কি বলছে এই বিষয়গুলো আমরা দেখবো এখানে। ওকে, দেখুন আমাদের এখানে একটা বিকার আছে, এই বিকারের মধ্যে কি আছে, এখানে একটা লাঠি আছে, লাঠির একদম উপরে একটা বীজ আছে, তারপরে এখানে লাঠির মানে পানির উপরে একটা বীজ আছে, আবার কি পানির ভেতরে একটা আমাদের বীজ আছে, তিনটা আমাদের বীজ আছে। ওকে, এখন বলছে যে এইগুলো ছোলা বীজ। তো প্রথম বীজের কি হবে, দ্বিতীয় বীজের এবং তৃতীয় বীজের এই জিনিসগুলো লিখতে হবে, এবং কি হলো এবং কেন হলো এইটা ব্যাখ্যাটা দিতে হবে। তো আমি যে আপনাদের এখানে অ্যান্সারগুলো দিই এখানে, যে আপনার প্রথম যে বীজটা আছে এখানে দেখুন, এই প্রথম বীজ, এই বীজটা কিন্তু আমাদের কি আছে বলুন তো আপনার এখানে, একদম পানির উপরে আছে, তাই না? পানির এই উপরে আছে, তার মানে কি এটা কোনো পানি পায়নি, হ্যাঁ পানিবিহীন আর কি, তার মানে এখানে অঙ্কুরোদ্গম হবে না, তার কারণ অঙ্কুরোদ্গমের জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। তাহলে আমাদের প্রথম বীজটি কি অঙ্কুরিত হয়নি এখানে। ওকে, এটা আমাদের দেবো। এবং কারণ হচ্ছে আলো এবং তাপ কিন্তু পাইছে এবং বাতাসও পাইছে, কিন্তু পানি পাইনি এখানে, এটা হলো কারণ। তার মানে অঙ্কুরোদ্গমের জন্য আমাদের কি লাগবে এখানে, আলো, তাপ, বাতাস এবং পানি। ওকে, দ্বিতীয় যে বীজটা, এটা কিন্তু আমাদের এখানে কি পানির উপরে আছে, তাই না? এখানে দেখুন এই পানির উপরে আছে, এটা দ্বিতীয় বীজটা। তার মানে দ্বিতীয় বীজটা হচ্ছে ভালোভাবে অঙ্কুরিত হয়েছে এখানে। কেন হয়েছে, কারণ বীজটি তাপ, আলো, বাতাস, পানি সবই পেয়েছে এখানে, তার মানে অঙ্কুরোদ্গমের জন্য আমাদের চারটা জিনিসই লাগবে। এবং তৃতীয় যে বীজটা আছে কিন্তু আমাদের পানির তলে আছে, দেখুন বীজটা অঙ্কুরিত হবে না, কারণ কি বলুন তো আপনার, কারণ বীজটি শুধু পানি পেয়েছে কিন্তু আলো, তাপ, বাতাস পায়নি এখানে। তাহলে বীজের অঙ্কুরোদ্গমের জন্য আমাদের তিনটা স্টেপে জানতে হবে, বা তিনটা জিনিসে লাগবে। তো এই ছকটা একটু পূরণ করে এখানে আর কি দিবেন, যে আমাদের কি কি লাগলো। তাহলে বুঝছেন ব্যাপারটা। তাহলে সবচেয়ে ভালো হয়েছে আমাদের এই দ্বিতীয় বীজটা আমাদের এখানে হয়েছে এখানে। ছক পূরণ, পূরণ করা ছকটি পাশের সহপাঠীর সাথে মিলায় নেই এবং বিকারের পানি দিয়ে এই কাজটা আমরা করব। এখানে যে কাজটা এখানে হলো সেটা আমরা করব আর কি। তো আমরা সারসংক্ষেপে বলতে পারি এখানে দেখুন, যে পর্যবেক্ষণে দেখা গেল প্রথম বীজটি তাপ, আলো, বাতাস পেয়েছে কিন্তু পানির অভাবজনিত কারণে অঙ্কুরিত হয়নি আর কি। তাহলে প্রথম বীজটা কি হলো এখানে বলতো, অঙ্কুরিত হলো না এখানে, এটা আমরা এখানে দেবো আর কি। ঠিক আছে, দ্বিতীয় বীজটা হচ্ছে আলো, তাপ, বাতাস, পানি সবই ভালোভাবে পেয়েছে এবং অঙ্কুরিত হয়েছে, এবং তৃতীয় বীজটি
শুধু পানি পেয়েছে কিন্তু প্রয়োজনীয় তাপ, আলো, বাতাস এগুলো না পায় ভালোভাবে অঙ্কুরিত হয়নি এখানে। ওকে? না বোঝেনি? আর এখানে দেখুন যে বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশের আলো, তাপ, বাতাস, পানি প্রয়োজন এখানে। এই উপাদানগুলো যেকোনো একটি অনুপস্থিত থাকলে যথাযথ অঙ্কুরোদ্গম হবে না। তাহলে আমরা প্রথমে একটা কোশ্চেন দেখছিলাম না ভাইয়া? যে আমরা এখানে আহ, জীব উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা এখানে একটু হাইলাইট করে রাখবো এখানে। এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা দেবো এখানে। বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশের তাপ, আলো, বাতাস, পানি প্রয়োজন এখানে। এই প্রয়োজনীয় উপাদানগুলোর কোনো একটি অনুপস্থিত থাকলে এটা কিন্তু কি অঙ্কুরোদ্গম হবে না। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা দেবো এখানে। ঠিক আছে? আই থিংক বুঝছেন, আমরা এই বিষয়টা বুঝছি। উদ্ভিদের বৃদ্ধি। উদ্ভিদ বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান খাদ্য কিন্তু মানে থেকে আসে, তাই না? তাহলে উদ্ভিদেরও কিন্তু পুষ্টির দরকার আছে। তো এই পুষ্টিটা কোত্থেকে আসবে? খাদ্য থেকে আসবে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে কি ছোট থেকে বড় হয়, তাই না? তাই একবারে তো কোনো কিছু বড় হবে না। উদ্ভিদ নিজে খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। যেমন উদ্ভিদের বৃদ্ধি কি কি প্রয়োজন, মানে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন। তো আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা একটু পরে দেখতেছি। ওকে? আমি স্টেপ বাই স্টেপ সবই বলবো। এই কোশ্চেনের অ্যান্সারটা একটু রাখেন। পরে আমি আপনাকে মার্ক করে দিচ্ছি কোনটা আমাদের দিতে হবে, ওটা একটু আপনি দাগায় নেবেন। কাজ বলছে এখানে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান খুঁজে বের করো। এটা আপনাকে বের করতে বলছে। এখন বলছে যা করতে হবে, আমরা চারাগাছ সহ ৩টি টব তৈরি করি এবং নিচে দেখানো চিত্রের মতো করে টব ৩টি সাজাবো। টপ 1, টপ 2 সূর্যের আলোতে রাখবো এবং টপ 3 কে কি রাখবো এখানে? কাঠের বা মোটা কাগজের তৈরি বাক্সের নিচে ঢেকে দেই এখানে। তার মানে বুঝছেন? তাহলে টপ 1 এবং টপ 2 কে আমরা কি সূর্যের আলোতে রাখবো। আর টপ 3 কে কি করবো এখানে? ঢেকে দেবো এখানে সূর্যের আলো যেন না পৌঁছায়। তাহলে টপ 1 ব্যতীত টপ 2 এবং টপ 3 প্রতিদিন পানি দেবো। তার মানে ব্যাপারটা বুঝছেন? পানি দেবো আমরা কি টপ 2 তে দেবো এবং কি আমাদের টপ 3 তে দেবো। তার মানে টপ আমরা 3টা নিলাম এখানে এই জায়গাতে দেখুন। তো এই দুটাকে এখানে সূর্য থাকবে, এখানে সূর্য থাকবে, এখানে সূর্য থাকবে না, এখানে ঢাকা আছে এবং কি আমরা 2 নম্বরে পানি দেব। এই যে পানি দিচ্ছি 2 নম্বরে এবং আমাদের এই 3 নম্বরে পানি দিচ্ছি। বিশেষ নির্দেশনা যদি কোনো কারণে কাজটি সম্ভব না হয় তাহলে উপরের চিত্রটি প্রাপ্ত আমরা চোখে আমরা আট করবো এখানে। যাই হোক আমরা এখানে এই জিনিসটাই সলভ করব। তো এখানে বলা আছে যে কয়েক সপ্তাহ পর 3টি টপের চারা বৃদ্ধির তুলনা করতে বলছে। ওকে? তো 1 নম্বর বলছে এখানে কি যে আপনার সূর্যের আলো, বায়ু আছে এক জায়গাতে, তারপরে কি এক জায়গাতে আমাদের কি আছে? সূর্যের আলো, বায়ু এবং পানি আছে এখানে। এটা আমাদের 1 নম্বরে কিন্তু কি সূর্যের আলো এবং বায়ু আছে। দেখুন আমাদের এই যে এখানে 1 নম্বরে আলো এবং বায়ু আছে এখানে। শুধুমাত্র এখানে কি আলো এবং বায়ু আছে এখানে। এটা 1 নম্বরে। এখানে আলো আছে, বায়ু আছে এবং পানি আছে এখানে। এখানে আলো নেই, শুধু কি আছে আপনার এখানে তো আমরা এখানে বলেই দিলাম এখানে হ্যাঁ, এখানে আমাদের আলোই নেই এখানে। ঠিক আছে? কি নেই এখানে? আলো নেই। ঠিক আছে? কিন্তু পানি আছে আর বায়ু আছে এখানে। আচ্ছা এখানে আলো নেই। আলো নেই। আলো নেই। ঠিক আছে ব্যাপারটা? তো আমরা এখানে প্রাপ্ত ফলাফলটা এখানে দেখুন যে সূর্যের আলো নেই কিন্তু বায়ু এবং পানি আছে এখানে। এই বিষয়টা বলছে। এখন আমরা এটা ছকটা কিভাবে পূরণ করতে পারি দেখুন। যেখানে আমাদের সূর্যের আলো এবং বায়ু আছে সেখানে কি উদ্ভিদটা কিছুটা বেড়েছে কিন্তু ভালোভাবে বৃদ্ধি পায়নি কারণ পানি পায়নি এখানে। ওকে? পানি পাবে না আর কি। অল্প পানির কারণে উদ্ভিদটা বেশি বৃদ্ধি হবে না। 2 নম্বরে এখানে দেখুন সূর্যের আলো, বায়ু এবং পানি সবই আছে কিন্তু উদ্ভিদটি ভালোভাবে বেড়েছে কিন্তু বেড়েছে ও সুস্থভাবে বৃদ্ধি পেয়েছে। তার মানে এখানে আলো, পানি, বায়ু সবই আছে বিধায় কি আমাদের উদ্ভিদটা কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাইছে। আর 3 নম্বরে আপনি দেখেন সূর্যের আলো নেই কিন্তু বায়ু এবং পানি আছে। উদ্ভিদটি ঠিকভাবে বাড়েনি, পাতাগুলো দুর্বল হয়ে গেছে বা পাতাগুলো কিন্তু কি হবে বলুন তো আপনার? আলো না পেলে সাদা হয়ে যাবে। কি হবে? সাদা। ঠিক আছে ব্যাপারটা? এই ছকটা আমরা এভাবে পূরণ করব। কাজ শেষে যা পেলাম উপরের ছক লিখতে বলছে এখানে, কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করতে বলছে। আলোচনা শেষ করে এই প্রশ্নটা উত্তর দিতে বলছে। এই প্রশ্নটা হচ্ছে এরকম যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন? উদ্ভিদের বৃদ্ধির জন্য আলো, পানি, বাতাস এই 3টে উপাদান প্রয়োজন। এখানে লিখে দেবেন যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন এখানে? আলো, পানি, বাতাস। লিখবেন যে উদ্ভিদের বৃদ্ধির জন্য আলো, পানি ও বাতাস প্রয়োজন এখানে। ওকে? তো সারসংক্ষেপটা আমরা যেখানে দেখি যে পরীক্ষ পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে জানলাম আমরা প্রথম টবের উদ্ভিদ সূর্যের আলো এবং বায়ু পেয়েছে কিন্তু
পানি পায়নি তাই বৃদ্ধি পায়নি। দ্বিতীয় টবের কি বলছে আলো, পানি, বাতাস পেয়েছে তাই উদ্ভিদটি ভালোভাবে বৃদ্ধি পেয়েছে এবং তৃতীয় টবের উদ্ভিদ পানি পেয়েছে কিন্তু সূর্যের আলো ও বায়ু না থাকায় না পাওয়ায় যথাযথ বৃদ্ধি পায়নি কিন্তু। এখানে আমাদের তৃতীয় টবে তো আমাদের বায়ুর কথা বলা আছে এখানে। আলো নেই, বায়ু এবং পানি আছে। তাহলে এখানে ভুল। এটা একটু ভুল আছে এখানে যে তৃতীয় টবে আলো আছে কিন্তু বায়ু এখানে না, বায়ুটা আমাদের এখানে আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ? সূর্যের আলো, বায়ু, পানি না থাকলে কোনো উদ্ভিদ বৃদ্ধি পাবে না এখানে। এটাই হচ্ছে বিষয় এখানে। তাহলে একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য আমাদের কি লাগবে এখানে? সূর্যের আলো, পানি, বায়ু লাগবে এখানে। উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি, বায়ু প্রয়োজন। এটা লিখে নেবেন। তো উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? আমরা একটা কোশ্চেন পড়ছিলাম যে আপনার এই কোশ্চেনটা যে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? আমরা লিখবো যে সূর্যের আলো, বায়ু এবং পানি। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা এখানে দেখবো এখানে যে সূর্যের উদ্ভিদের বৃদ্ধির জন্য আলো, পানি এবং বায়ু প্রয়োজন এখানে, ওকে? খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে আমাদের CO2, ওকে? পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি পেয়ে থাকে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেনের সংকেত এটা এত এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এখানে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে এবং ফল ধরে এখানে, ওকে? উদ্ভিদ অ্যাকচুয়ালি একটা এখানে ভুল আছে, সেই জিনিসটা হচ্ছে উদ্ভিদের শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে না, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। বুঝছেন ব্যাপারটা? কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে না, এটা আসলে অক্সিজেন ত্যাগ করে। অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ হচ্ছে কি করে? অক্সিজেন ত্যাগ করে, ওকে? উদ্ভিদ উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এখানে, ওকে? আর আমরা যারা প্রাণী আছি মানুষরা, আমরা কি করি এখানে? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, যেটা উদ্ভিদ গ্রহণ করে, এবং কি অক্সিজেন গ্রহণ করি এখানে, ঠিক আছে? একটু ব্যতিক্রমী দেওয়া আছে এখানে বইটাতে। যাই হোক, আমরা এটা পরে এটা করব। তো আমরা নেক্সট দিন ইনশাল্লাহ পরবর্তী পেজ থেকে আলোচনা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।